কলকাতা থেকে মাত্র 1.5 ঘন্টা দূরে। হ্যালো সবাই, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা যাচ্ছি কোথায়? নতুন রিসর্ট খোঁজ পেয়েছি। নতুন রিসর্ট, ইয়েস। আমরা দেখতে পেয়েছি একটা নতুন রিসর্টের খোঁজ পেয়েছি। আসলে দেখতে পেয়েছি মানে ওই আর কি না, উপরে ঘুরছিলাম দেখতে পেয়ে গেছি। তো রিসর্টটার নাম হচ্ছে কি? জলছবি ইকো রিসর্ট। হ্যাঁ, জলছবি ইকো রিসর্ট। আর সত্যি আমি রিসর্টটা যখন দেখেছি পুরো জলছবি, মানে জলের ছবির মতনই পুরো একদম, মানে একদম জলের মধ্যে মনে হবে একটা ব্যাপার। সব তোমাদেরকে বলছেন, আশা করি তোমরা একটু গ্লিমস থাম্বনেলে দেখতেই পেয়েছো, কিন্তু আমরা এখন এক্সপিরিয়েন্স করিনি, গিয়ে দেখবো। আমাদের খুব ব্যাপারটা ভালো লেগেছে। আর যেহেতু জানো এখন ডিসেম্বর পড়ে গেছে, মানে নতুন বছর আসছে, তো ঠান্ডা একটু ব্যাপার। হ্যাঁ, আর পিকনিকের সিজনও আসছে, তো পিকনিক ফ্যামিলির জন্য ট্রাই করার জন্য এটা খুব ভালো জায়গা একটা, তোমরা নিশ্চয়ই ট্রাই করতে পারো একদম। তো বেশি লেট না করে আজকে ভিডিও স্টার্ট করা যাক। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডিপ ফ্রিজ। আমি দীপাঞ্জন, আমি অঙ্গনা। চলো আজকে ভিডিও স্টার্ট করা যাক। তাহলে আমাদের এখন দেখাচ্ছে 1 ঘন্টা 30 মিনিট, মানে 29 মিনিট, মানে 1.5 ঘন্টা মতন। আর আমরা গাড়ি নিয়ে যাচ্ছি, কারণ ভাবলাম যে আবার বাইকে নিয়ে যাবো, বাইকে নিয়ে জায়গা আছে, অসুবিধা নেই। তো বেরোনো যাক, 1.5 ঘন্টার মধ্যে পৌঁছাচ্ছি। দেখা হচ্ছে ডিরেক্ট কোথায় গিয়ে? জলছবি হাড়োয়া ঝাঞ্ঝা, অনেক নামগুলো আমার ঠিকঠাক করে বলতে পারছি না, তো যাই শুনেছি নামগুলো। ইয়েস, তারপরে দেখা হচ্ছে। ওকে, বাই বাই। এই যে আমরা ঢুকে গেছি, মানে ঢুকছি আর কি, আস্তে আস্তে পুরো ঢুকে যাই, তারপর তোমাদের সবকিছু বলছি। এই যে জাস্ট আমরা চেক ইন করলাম, জাস্ট আমরা মানে চেক ইন করলাম, আমরা জাস্ট চেকড ইন দ্য হোটেল। আসল চেক ইন এখনো হয়নি, না হোটেল না রিসর্টে। এই যে গাড়ি পার্কিং এর সুন্দর জায়গা আছে, অনেকগুলো গাড়ি রাখার জায়গা। আমরা ঢুকে চেক ইন করে তোমাদেরকে সব জানাচ্ছি। আশেপাশটা দেখে নাও, এটা হচ্ছে ওভারভিউ। ক্রিক ঝড় হলো ঘরানা রিসর্ট। এই জায়গাটা অনেকটা ঘরানা। ইয়েস, চলো। আকাশটা হেভি লাগছে দেখতে। এখান দিয়ে প্লেন যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ না, যাই না, ওই দূরে একটা প্লেন যাচ্ছে এখান দিয়ে। তো আমরা আপাতত চেক ইন করে নিই, তো তোমাদেরকে বলছি। যেটা হচ্ছে রিসেপশন এরিয়া, এখানে আমরা চেক ইন ফর্মালিটিস করছি, সব চেক ইন করে তারপর তোমাদের ঢুকছি। এই জায়গাটা সুন্দর, সাজানো গোছানো। এই জায়গাটা ভালো না দেখতে? দেখ এই জায়গাটা। ইয়েস, ওয়েলকাম টু রিসর্ট জলছবি। রুমে ঢুকেই আগে ওয়েলকাম ড্রিঙ্কস চলে এসছে। ওয়েলকাম ড্রিঙ্কস একটা টক ঝাল মিষ্টি, একটা টক ঝাল না টক একটা টক মিষ্টি ওয়েলকাম ড্রিঙ্কস। ইয়েস, ভালো খেতে। ওয়েলকাম ড্রিঙ্কসটা ইউনিক, মানে ইউজুয়ালি নরমাল তোমার নরমাল মকটেল থাকে, কিন্তু এটা বললে এটা বিভিন্ন সময় মানে যেটাই হবে ইউনিক করতে থাকে আর কি। মানে এটাই যে তোমরা নেক্সট টাইম পাবে সেরকম কোনো ব্যাপার নেই আর কি। নেক্সট টাইম অন্য কিছু পেতে পারো, এদিক ওদিক করে চেঞ্জ করতে থাকে, বাট ভালো। ইয়েস, তো আপাতত তোমাদেরকে রুম ট্যুরটা দিয়ে দিই। চলো, লেটস গো ফর রুম ট্যুর। এই যে আমাদের রুম হচ্ছে রুম নাম্বার 201 রুম। এটা হচ্ছে মোটামুটি আমাদের রুমের ওভারভিউ, দেখতেই পাচ্ছ। মানে মোটামুটি একটা লাক্সারি রুম একদম পুরো, মানে যেরকম রিসর্টটা গ্রামের মধ্যে, পুরো গ্রামের মাঝখানে, পাশে একটা ওই ছোট জলাশয় টাইপের আছে যেখানে মাছের চাষ হয়। মানে স্ট্রাকচারটা সেটা বেশ অন্যরকম, মানে ইউজুয়াল নরমাল রুমের থেকে একটু অন্যরকম বেশ। হ্যাঁ, নরমাল পুরো স্কোয়ার রুম যেরকম হয়, পুরো স্কোয়ার রুম ওরকম না, স্ট্রাকচারটা একটু হালকা এল শেপের, হালকা এরকম টাইপের। তো রুমে এরকম এখান থেকে ঢুকেই এরকম একটা ভিউ, আর ডান দিকে এটা ছোট ওয়ার্ক স্টেশন টাইপের ইউজ করা যেতে পারে এখানে। হ্যাঁ, কারণ ওখানে টুল দিয়েছে অলরেডি, টুলে বসে তোমরা। কোথায় টুল? টুল ওখানটা আছে, এই যে। ও আচ্ছা, হ্যাঁ টুল দিয়েছে, দিয়ে এখানে তোমরা কাজ করতে পারো। নেক্সট উই হ্যাভ মিনি ফ্রিজ। ইয়েস, এখানে মিনি ফ্রিজ আছে সুন্দর। তো এটা কিন্তু যা দেখলাম, মানে বাইরে জাকুজি আছে, মানে 4 স্টার প্রপার্টি মোটামুটি আছে, রাইট? বেশ, মানে গ্রামের মধ্যেও তোমরা যদি একটা লাক্সারি ফিলিং মানে পেতে চাও, কাম টু জলছবি। ইয়েস, একদম। মানে রুমটা তোমার দেখে মনে হবে না যে বাইরে এরকম পুরো গ্রামের মাঝখানে আমরা আছি। ইয়েস, নাইস। আচ্ছা, এরপর কাবার্ড। আর এটা আরেকটা কথা, এটা একদমই নতুন। ও কাবার্ড দেখা দেখে আমি চড়ি দিচ্ছি, একদম নতুন, তাই হ্যাঁ, মানে ঝাঁ চকচকে, মানে এখানেই দেখতে পাচ্ছ, আমার হাত দেখতে হবে। ইয়েস, ও এখানে বাও নাইস, কি বাও নাইস লোকে বলে বাবা, আমি বলছি বার বাও মিলে বলেছি, তো বাও বলে দিয়েছে ওটাই। আচ্ছা, সুন্দর লকার ফকার আছে, ড্রায়ার আছে, নাইস। লকার খুলতে হবে তো? ইয়েস, লকার খোলা যাবে, পাশে ড্রায়ার আছে। এখানে কি আছে? কমফর্টার বোধ হয়, কি? হ্যাঁ ওরকম কম্বল, মানে পালাপোষ। কম্বলের থেকে একটু
পাতলা, হ্যাঁ পাতলা, ইয়েস ভালো। দুটো চটি দিয়েছে, দুটো চটি আছে ঘরে পড়ার জন্য। ইয়েস, আমার চটিটা বাজবে এবার। হ্যাঁ এখানে নরমাল এটা লন্ড্রি ব্যাগ বা চটি এর জন্য, এই যে নিউজ পেপার ব্যাগ, এটা কিছু ব্যাগ ট্যাগ আছে। আর নিচে অনেকটা জায়গা জিনিসপত্র রাখার জন্য, লাগেজ রাখার জন্য সুন্দর জায়গা, পরিষ্কার, খুব সুন্দর। ইয়েস, এইবার তোমাদেরকে দেখাই ওয়াশরুমটা লাস্টে। ওয়াশরুমটা ইজ টু গুড। আচ্ছা ঢুকে বাদিকেটা দেখাইনি, বাদিকেটা বড় আয়না আছে এখানে। আয়নার এখানে আমি সব জিনিসপত্র রেখেছি, ফুল সাইজের আয়না এখানে। ও ইয়েস, নাইস, সুন্দর, মানে পুরো একদম ব্রাইট হয়ে যাবে মুখটা, একদম ভালো সুন্দর দেখতে জায়গাটা। আয়নাটা বন্ধ করি, লাইট। যেহেতু এটা ইকো ফ্রেন্ডলি রিসর্ট, তো এখানে সব জায়গাতেই ছোট 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 সব ওই সাইন্স আছে, যেখানে লিখেছে যে সেভ ওয়াটার, মানে যেহেতু ইকো ফ্রেন্ডলি ওই জন্য। তো ভালো একদিক দিয়ে, মানে নেচারের দিকেও এরা কন্ট্রিবিউট করছে, গুড। তো বাদিকে দেখা, এবার বাদিকে হচ্ছে বেড। বেডটা নাইস, নট টু সফট নট টু হার্ড, একদম পারফেক্ট। ইয়েস। আচ্ছা দেন উই হ্যাভ, ও এই লাইটটা বেশ সুন্দর তো। ও তখন আমি জ্বালাতেই পারিনি লাইটটা খুলে। হ্যাঁ ঠিক আছে। ধরো রাত্রিবেলা ধরো তোমার কিছু লাগলো এখানে দেখার জন্য, আমাকে দেখে দেবে। ধরো তোমার রাত্রিবেলা দাঁতে কিছু হয়েছে, আহারি। নাইস, মানে এই জায়গাটা পুরো এইসব মানে অ্যামিনিটিস যেগুলো না, এগুলো পুরো মানে 4 স্টার হোটেল টাইপের যেগুলো, ওইগুলোতেই থাকে বেসিক্যালি। যে মানে ধরো আমরা নোভোটেলে গেছি বা তাজে গেছি, ওসব জায়গায় থাকে। ইনফ্যাক্ট ফ্যান গুলো দেখ না, ইয়েস, মানে নরমালের থেকে বেশ ডিফারেন্ট ফ্যান গুলো। এখানে একটা আছে, ওখানে আবার ছোট্ট মিনি ফ্যান। ও ওটারই ছোট ভার্সন, গুড। নরমাল একটা ড্রয়ার টাইপের, জিনিসপত্র টুকটাক রাখার জন্য ভালো। ইয়েস, গুড। আর এদিকে এটার পেছনেও সুন্দর একটা লাইটিং আছে, লাইটগুলো জ্বালা তাহলে বুঝতে পারবি। এখানেও সুন্দর একটা লাইটিং আছে বেডের পেছনে, যেটা হচ্ছে এরকম টাইপের কিছু, সুন্দর লাগছে দেখতে। ওই দিক থেকে একটা এরকম ভিউ। দেন এখানে টুল আছে, টুলটা বসতে পারো আরামসে, বেশ ভালো টুলটা। মানে বসার টুল কিনা দেখে নিবি তুই বসে একবার। না ওখানে বললাম না, ওখানে টুল যদি তুমি ওয়ার্ক স্টেশনে কাজ করো ওইটাতে, তো ওখানে তো টুলটা এখানে দেওয়া আছে, এটা দিয়ে তুমি কাজ করো। সুন্দর। ইলেকট্রিক কেটেল আছে এখানে, এখানে স্মার্ট টিভি আছে, বিশাল বড় টিভিটা, বেশ বড়, ভালো বড় টিভি। মানে এখানে তুমি সোফায় বসে আরামসে দেখতে পারো। সরি আমার ঠেকুর উঠে গেছে, সফট ড্রিঙ্ক বলছি, ওয়েলকাম ড্রিঙ্কে। এখানে সোফা আছে, পাশে দুটো জলের বোতল দিয়েছে, এটা ক্লিপ দিয়েছে। কি হলো? ওয়াও ওয়াও নাইস, ফার্স্ট টাইম দেখলাম রে আমি এরকম এখানে গ্লাস। সুন্দর, ভীষণই মানে একদম লাক্সারি জল খাওয়ার গ্লাস তো এটা, দারুন। আরে জল খাওয়ার গ্লাস বলছি, জল না কোল্ড ড্রিঙ্কস, কি খাওয়ার গ্লাস? আচ্ছা সুন্দর, বাবা ঢুকিয়ে রেখেছি। পাবি এখন তুই জল এখানে? জল খাবো না, আচ্ছা তারপরে কিছুই খাবো না। নেক্সট এখানে টুকটাক যা বাবা, এটা তো পুরো মশলার এই বাড়িতে যেমন রাখে ওরকম টাইপের হয়ে গেছে। কফি, আচ্ছা রিফাইন্ড সুগার, কফি, দুধ, চিনি, চা। এখানে তোমাদের দেখি তো, এখানে সুন্দর একটা সোফা আছে, এখানে আমার ল্যাপটপ নিয়ে বসেছি, তোমরা আরামসে বসতে পারো এখানে। সোফা না, পেছন দিয়েও একটা ভালো ভিউ আছে। এবার মেইন ভিউটা যেটা তোমাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে, রেডি 1 2 3। নাইস নাইস, দাঁড়া আটকে দে। বাইরে একটু ঠান্ডা ঠান্ডা, বাইরে ঠান্ডা ঠান্ডা। এই জায়গাটা পুরো মনে হচ্ছে ওই কি বলে ফ্লোটেল নাকি, কোথায় ছিলাম জানো আমরা? হ্যাঁ ফ্লোটেল কারণ কি হাসছিস কেন? হাসছে এমনি কি হলো রে? ফ্লোটেল কারণ কি, এইটা নড়ছে মনে হচ্ছে আমরা, ওটা নড়ছে না, জল নড়ছে, জলটা নড়ছে তো মনে হচ্ছে আমরা সাথে সাথে নড়ছি বেশ। আদারওয়াইজ বেশ সুন্দর লাগে, মানে এরকম একটা জায়গা মাঝখানে, আর এরকম দেখো এরকম সাইডে দাঁড়িয়ে আছি, তোমার মনে হবে না যে এরকম রুম আছে। ইয়েস, মানে এই জায়গাটা দেখতে পাচ্ছ সুন্দর। এটা কিন্তু মানে বেশি ডিপ ওরকম পুকুর টুকুর না, কিন্তু আবার আসছিস কেন? কি হলো? কি হঠাৎ করে হাসতে আরম্ভ করে, কি বুঝি না কি হলোটা কি? হ্যাঁ যেটা দেখাচ্ছিলাম, যেটা হচ্ছে এখানে পুকুর টুকুর না, কিন্তু এটা বেসিক্যালি ওই মাছ চাষ হয়, ওই ছোটো জলাশয় টাইপের। এইগুলো বললো কি গাজেবু হাট নাকি, গাজেবু হাট, এগুলো এইটা আর এটা, এইটার কথা বলিনি, এইটাই বাইরে গাজেবু হাট আছে যেখানে দেখলি না তুই পিকনিক হচ্ছিল, ওইটা এগুলো তো ছোট ছোট, এখানে কত, এটা কিছু একটা মাঝখানে যাওয়ার জন্য, মানে আমরা চেষ্টা করবো ওদেরকে বলে মাঝখানে অবধি যাওয়ার। এখানে এরা বললো কিছুদিন পর বোটিংও স্টার্ট হবে, প্যাডেল বোর্ড যেটা, ওটা কিছুদিন পর, তো তত হয়তো মানে যতদিনে আমরা ভিডিওটা দেবো ততদিনে হয়তো স্টার্ট হয়েও যেতে পারে। আর এখানে দেখতে পাচ্ছ সুন্দর, এখানে যাওয়ার জায়গা আছে, এখানে তোমরা মানে ওই ধরো কোনো ডেটস ফেজ বা কিছু বা স্পেশাল অকেশন কিছু সেলিব্রেট করতে পারো।
সুন্দর এই জায়গাটা এরকম চারিদিকে পুরো জলে একদম ভর্তি, আকাশটা সুন্দর লাগছে দেখতে চারিদিকে। মনে হচ্ছে গ্রাম সুন্দর, ভিতরে গেলেই 4 স্টার প্রপার্টি, আর আলাদাই দারুণ। এটাই মানে তোমরা যদি এই ফিলিংটা পেতে বলছি, এই ফিলিং যদি পেতে চাও তাহলে কিন্তু এখানে আসতে পারো। আর এখানে দেখতে পাচ্ছি এখানে সুন্দর একটা ফুটবল গ্রাউন্ড আছে এখানে, সুন্দর কিন্তু। আরে তখন থেকে হেসেই যাচ্ছে, কি হলো? হ্যাঁ তুই চুপ করবি, চুপ করবি কি হলো? চুল ফুল ঢুকে আছে। ঠিক আছে, ঘড়িতে বাজে 1:40। তোমাদেরকে দেখাচ্ছি আমরা ওয়াশরুম। ওয়াশরুমটা কিন্তু ব্যাপার আছে, লেখা আছে ওয়াশরুম, তাই আমরা দেখাচ্ছি ওয়াশরুম। এটা হলো ফার্স্ট টাইম যেরকম টাইপের ওয়াশরুমে আসি, কেন সেটা তোমাদের ভিতরে গিয়ে বলছি। ইয়েস, মানে ইভেন আমরা কয়েকটা হোটেলও গেছি ভালো, কিন্তু ওইখানেও মানে এরকম কয়েকটা ফিচার যেগুলো কিন্তু ওই হোটেলে দেখিনি আমরা। প্রথমে ঢুকে কিছুটা ওয়াশরুমটা এরকম ছোটর মধ্যে কম্প্যাক্ট, কিন্তু দেখতে পাচ্ছ টুকটাকের মধ্যে যেমন দেখতে পাচ্ছ সোনে কা কল, মানে সোনে কা কল, জাগুয়ার ফিটিংস আমি দেখলাম প্রথমে। ওই তো সবই তাই, সব জাগুয়ারের ফিটিং দেখতে পাচ্ছ, এটা পুরো বাবারে কি রে ছেড়ে দিলি, গোল্ডেন ফিটিং। আর এখানে দেখতে পাচ্ছ আলাদা একটা সুন্দর একদম মোলায়েম টাওয়েল। ইয়েস, এখানে এইসব দিয়েছে, শ্যাম্পু দিয়েছে, এখানে দিয়েছে ময়শ্চারাইজার, এখানে দিয়েছে শাওয়ার জেল, এখানে সোপ নিচে আরেকটা আছে, নিচে ব্যাগ দিয়েছে, নিচে ব্যাগের মধ্যে আছে ব্রাশ আছে, কটন প্যাচ, মানে ফরচুনেটলি কটন প্যাচ যে কি করে এখানে পাচ্ছে আজ সকালে আমি আনতেও ভুলে গেছিলাম, বাট নাইস। আর এটা মোস্টলি কোম, হ্যাঁ এটা কোম, চিরুনি কম। হ্যাঁ বাংলায় কথা বলবে তো, এই যেখানে লেখা আছে সেভ ওয়াটার সেভ এনার্জি, যেটা তুমি বললাম, মানে এদের যেহেতু ইকো ফ্রেন্ডলি রিসর্ট, সব জায়গাতেই ওরা চেষ্টা করেছে যে ওই জন্য মানে এত মডার্ন ফিটিং এর পরও তোমাদেরকে দেখাচ্ছি, মানে যে সব জায়গায় যেমন ধরো এইটা, মানে এটা যেমন স্নান করা আলাদা একটা জায়গা, এর ভেতরে দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন টাইপের শাওয়ার টাওয়ার আছে। আর ইয়েস, আমি এখন চালাতে পারছি না, চালালে পুরো ভিজে যাবো আমি। এটা যেমন গরম ঠান্ডা জলের জন্য আছে অন অফ, আর এগুলো তিনটে আলাদা আলাদা শাওয়ার আছে দেখতে পাচ্ছি। একটা হচ্ছে এখানে বৃষ্টির মতন জল পড়বে, একটা হচ্ছে এই যে এইটা এখান থেকে টেলিফোন শাওয়ার, আর একটা হচ্ছে এইটা দিয়ে জল বেরোবে, এই যে এইটা দিয়ে, এইটা এইগুলো দিয়ে জল ডিরেক্ট গায়ের মধ্যে একদম। তো উপরে কিন্তু রেন হয়, এটা কিন্তু শাওয়ার পুরো লাইটের পাশ দিয়ে, গুড। আর সবই দেখতে পাচ্ছ গোল্ডেন ফিটিং, পুরো একদম ব্যাপক লাক্সারি লাগছে। টেকনিক্যাল গুরুজি হয়ে গেল, টেকনিক্যাল গুরুজি সব গোল্ডেন, ব্যাপক লাক্সারি, মানে মনেই হচ্ছে না যে আমরা এরকম টাইপের বাইরে এরকম গ্রামের মাঝখানে এত সুন্দর একটা লাক্সারি হোটেলে আছি। সেখানে ছোট একটা আবার ফ্যানও আছে, গুড। এখানে লাইটও আছে, মেইন ওয়াশরুমে। ও ওয়াশরুমে এটা অফ গোল্ডেন বন্দুক তো রে, দেখি ওরে বাপ রে বাপ, এ কি অবস্থা রে, আমি দেখাচ্ছি। এটা মেনটা কি আবার? এটা ফ্ল্যাশটা আবার টাচ সেন্সিটিভ। হ্যাঁ, কিন্তু এখানে কিন্তু তোমরা এসে ধরো ফ্ল্যাশ খুঁজছো, ফ্ল্যাশটা হয়ে গেল কিন্তু ফ্ল্যাশ খুঁজে পাচ্ছ না, নেই ফ্ল্যাশ নেই, কিন্তু ফ্ল্যাশের বাটন নেই, মানে ফ্ল্যাশ আছে, এটা শুধু সাইডে একবার হাত একবার বুলিয়ে দেবে ব্যাস, ঠিক আছে। কি করতে থাকছিস বলছিস? আমি শুধু এখানে এসে বসে আছি, আর বসে শুধু পা মোলায়েম একটা জিনিসে তখন থেকে রগড়াতেই থাকছে, এটা হচ্ছে এইটা। এটা কিন্তু আলাদাই ব্যাপার, মানে পুরো মনে হচ্ছে না বালি, দেখো তোমরা বুঝতে পারবে না এরকম, এই দুটো তো একদম না পুরো তো মনে হয় হাতে ছাপ পড়ে যাচ্ছে, এই দেখ ইরি, আরে পা দিচ্ছে ওখানে হাত দিচ্ছে, ও ঠিক আছে স্যার, কিন্তু ভালোই, মানে সবকটা মানে কার্পেটই কিন্তু ভালো, মানে একবার কার্পেটে পা দিলে কার্পেট থেকে নামতে ইচ্ছে করে, আমি তো তখন থেকেই এখানে এরকম ঘুরেই যাই। এটা পাপোশ, বাট টেক্সচার গুলো সবকটারই সেম, এখানেও দেখতে পাচ্ছ, দেখি ইয়েস সবকটাই হেভি ব্যাপার, কিন্তু এখানে দাঁড়িয়ে থাকে আমি এমন কি বলতো, সারা ঘরের মধ্যে ধরো ঘুরতে ঘুরতে তোমার সাথে কথা বলছি, আমি ঘুরে ফিরে চলে আসছি কিন্তু এইখানে এসেই ধরো এখানে একটু ইয়েস, থ্যাংক ইউ। ওয়ার্ক ফ্রম হোম না করে আমরা ওয়ার্ক ফ্রম জলছবি রিসর্ট করে সুন্দর এই জায়গা থেকে ভিউ থেকে কাজ করতে ভালোই লাগছে, বসে বসে, মানে কাজ করতে ভালো লাগছে না সেটা কিন্তু না, মানে এখানে বসে ব্যাপারটা ফিল করতে ভালো লাগছে, কাজটা না থাকলে আরো ভালো লাগতো। তো আপাতত আমরা বেরোচ্ছি আমরা এখন লাঞ্চটাকে সেরে নেবো। বাইরে দেখতে পাচ্ছ রোদ আছে, রোদটা হালকা হালকা কমছে, মানে আছে কিন্তু হালকা হালকা কমে গেছে, তো ওই জন্য এখন বাইরে যাবো, অর্ডার দেবো, কি দেবো এখন জানেন। লাঞ্চ অলরেডি আমি অর্ডার করে দিয়েছি, টুডে আই হ্যাভ অর্ডার লাঞ্চ, অনেক কিছু করেছি, ছোট ছোট করে অনেক কিছু করেছি, ভালো ভালো জিনিস, ঠিক আছে। তো ভালো করে লাঞ্চটা করেই তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাচ্ছি। লাঞ্চটা আমরা একটা স্পেশাল জায়গাতে করবো, সেটা হচ্ছে এখান থেকে লাঞ্চ আমরা করব আজকে, সেটা হচ্ছে এখানে জায়গাটা যেটা দেখলে ওপরে আমাদের রুম, আর এখানে সুন্দর এই জলাশয়ের পাশে বসে জলপরি লাঞ্চ করছে, ফার্স্ট টাইম এরকম একটা জায়গা থেকে। ইয়েস, আমাদের লাঞ্চ সুন্দর চলে এসেছে, এরকম সুন্দর জায়গা, এটাকে বলে ওই সাইডে কি বলে, গাজেবু হাট। হ্যাঁ, গাজেবু হাটের মধ্যে আমরা লাঞ্চটা করে, এখানে অনেকগুলো আছে, তোমরাও চাইলে করতেই পারো অ্যারেঞ্জমেন্ট। এখানে আমরা বললাম রেস্টুরেন্টে প্রত্যেকবারই করি, আর ঘরে অনেকবারই করি, তিনটে, এখানে একটা দুটো তিনটে, এখানে চারটে, ওই দূরেও একটা আছে,
তোমাদেরকে পুরো রিসর্টটা ঘুরে দেখানো হয়নি, আসলে আমাদের খিদে পেয়ে গেছিলো বলে আগে আমরা খেয়ে নিই, তারপর তোমাদেরকে বলছি। আর এবার আমি বসি সুন্দর চেয়ারে। কি কি অর্ডার করেছিস মানে আমি করেছি প্রথমে ভাত করেছি, সঙ্গে হ্যাঁ না ভাত আমি কম খাই, তুই খেয়ে নিস ভাত। তো প্রথমে পাঁপড়, তারপরে ভাত, তারপরে আলু ভাজা, তারপরে ডাল, এখানে হচ্ছে করেছি চিকেন, এখানে শুক্তো, এখানে চাটনি, এখানে হচ্ছে মাছ, একটা রসগোল্লা, হ্যাঁ কাতলা মাছ জেনে নিয়েছিস তো? ইয়েস কাতলা মাছ, একটা করে রসগোল্লা, সুন্দর সাজানো গোছানো স্যালাড ছাড়া তো তোর হয় না। আমাদের সব ভিডিওতে দেখবে কিছুই নিই না কেন, যাই স্যার জলের গ্লাস জলের বোতল নিলাম সঙ্গে একটা স্যালাড হলে ভালো হতো না। এই স্যালাড তোমরা আসলে শুক্তোটা একবার ট্রাই করো, মানে খেয়েই তোমাদেরকে না দেখে বলতে পারো, মানে না দেখে পারলাম না। এই যে হাউ ইজ দ্য ফিশ? নাইস। খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমাদের একটা ছোট রাইডে যাবো আমরা। খাওয়া দাওয়ার পর সুন্দর হেভি লাগছে। কোথায় যাবি? বোট রাইড। খাওয়া দাওয়ার পর তারপর রুমে যাবো ভাবছি, কারণ এখানে আলোটা আছে, আলোটা বেশি নেই, একটু মেঘলা আছে, ওই জন্য বললাম বোট রাইডটা আমরা এখনই করে নিই। বোট রাইড করে যাবো আমরা, নয় এইটাতে না আমাদের রুমের সামনে ওটাতে, তোমাদেরকে নিশ্চয়ই দেখাচ্ছি, কারণ এখানে এইটাই মেন অ্যাট্রাকশন, সামনে এখান থেকে ঘোরাটা। চ যাওয়া যাক। হ্যালো, এই ঘুরতে পারছিস না কেন? যদি ঘুরে বসতে পারবি না কেন? এই কি এত ভয় কিসে? এই আমরা এখন বোট রাইডে বেরিয়ে পড়েছি, বোটে যাচ্ছি। খুব ডিপ নয়, পড়লে তুই ডুববি না রে, চাপ নেই। এই ঠান্ডা লাগবে, এর থেকে বেশি কিছু হবে না। ঠিক আছে, আমরা এখন বেরিয়েছি বোট রাইডে। সুন্দর, এটা এখানে হেভি জায়গা। আমাদের রুমটা হচ্ছে এইখানে, এই যে এইটা হচ্ছে আমাদের রুম, দেখতে পাচ্ছি আমাদের রুম, এই যে এইটা আমাদের রুম। সুন্দর হেভি লাগছে জায়গাটা। এখনই বেশি ভালো লাগে, সন্ধ্যাবেলার পর তো রাত হবে, জলটা ভরা থাকবে, জল এখন তো কমে গেছে। এই যে আমরা এখানে দাঁড়িয়ে এখন, এটা কি, এটা ঠিক এটা ছোট একটা ডেট নাইট টাইপের একটা জায়গা। ডেট নাইট না, ডেট করার জায়গা টাইপের, বা ডেট না, তুমি যেখানে এখানে কোনো অকেশন নিয়ে করতে পারো। হ্যাঁ, অকেশনের জন্য একটু ছোট, বাট আদারওয়াইজ হ্যাঁ মানে ছোটখাটো ধরো কেক কাটিং, কেক কাটিং ভালো জায়গা। আমাদের হচ্ছে এইটা রুম হচ্ছে আমাদের, এই যে এখানে হচ্ছে আমাদের রুম। তো ওখান থেকে বোটে করে কাকু আমাদের নিয়ে আসলো, ওখান থেকে বোটে করে যাবে। জল কিন্তু বেশি নেই এখানে, জল একদমই কম, মানে হাঁটু অব্দি জল। এখান থেকে এই অব্দি আসলাম, এসে এরকম আরেকটা আছে হচ্ছে ওই যে ওইখানে একটা। মোটামুটি এখানে ভিউটা এরকম, এখানে ভালো, তোমরা এখানে আরামসে এসে ছবি তুলতে পারো। সুন্দর, এটা বেশ অন্যরকম, অন্য জায়গায় পাবে না এটা। ইয়েস, ভালো লাগবে, গুড। লাইক ফর জলছবি, হ্যাঁ লাইক ফর জলছবি। ইয়েস, সুন্দর জায়গা, এনজয় দ্য ভিউ। কেমন লাগলো বোট রাইড? ভালো, সুন্দর, কাছাকাছি। এদের ব্যাপারটা হচ্ছে কাছাকাছির মধ্যেই একদম। আর এখনো ওদের কি বললো, এই প্যাডেল বোটটা জাস্ট কিছুদিন পরেই স্টার্ট হবে। কিন্তু তোমরা ভিডিও দেখতে দেখতে স্টার্ট হয়ে যাবে, একবার ফোন করে জিজ্ঞেস করে নিও, বা এসেই তোমরা দেখে নিতে পারো, দেখতে পারবে। তো এবার তোমাদেরকে পুরো রিসর্টটা একবার ঘুরিয়ে দেখিয়ে দেবে ব্যাপারটা কিরকম। আমরা এখান দিয়ে ঢুকেছি, এই যে বাইরে গিয়ে হচ্ছে আমাদের গাড়ি, এখান দিয়ে আমরা ঢুকেছি। এই যে আমাদের গাড়ি দেখতে পাচ্ছি, এই ওপরে মাথা দেখা যাচ্ছে। ঢুকে হচ্ছে রিসর্টের ওভারভিউ কিছুটা এরকম। এই বাদিকে হচ্ছে রিসেপশন, আর তার পেছন দিয়ে হচ্ছে এখানে আমরা খেতে বসলাম। এখানে হচ্ছে থাকার জায়গাগুলো, ওই ওপরে দেখতে পাচ্ছ লোকজন উঠেছে কয়েকটা, ওয়াচ টাওয়ার টাইপের। তো ওখানে উঠে তোমরা ছবি তোলার জন্য, ভালো একটা ভিউ পাওয়ার জন্য ভালো জায়গা, যেতেই পারো। এখানে হচ্ছে রিসেপশন আছে, রিসেপশনটা দেখেছি, ভেতরটা খুব প্রিমিয়াম টাইপের, ভালো বল। রাত্রিবেলা কেমন থাকে, মানে কেমন লাগে কোনটা? হ্যাঁ, এখানে দেখো মন্দিরের ওই ওংটা দেখা যাচ্ছে এখান দিয়ে, আর ইভেন কি ভেতরে ওই জল ছবি লেখাটাও দেখা যাচ্ছে এখান দিয়ে, ভালো লাগছে দেখতে। তো সুন্দর, ভেতরটা খুব প্রিমিয়াম। আর জায়গাটা হচ্ছে আশেপাশে খুব ওই ইকো ফ্রেন্ডলি জায়গা টাইপের মোটামুটি। তুমি দেখো ওই রাজারহাট নিউটনের পাশে যে ওই বিশ্ববাংলা না, তো ইকো পার্কের পাশে যে হাঁটার জায়গাটা যেরকম টাইপের করে সাজানো, একটু ওরম টাইপ করে সাইডে করা, এখন সুন্দর লাগছে। এখানে ছোট পুকুর টাইপের আছে, এখানে পাশে যেরকম, ও হ্যাঁ এখানে যেতে পারি। এখানে ছোট পুকুর টাইপের আছে, এখানে মানে ছোট মাছ টাছ চাষ হয়, তোমরা এখানে দাঁড়াতে পারো কিছুক্ষণ। এখানে আরেকটা গাজিবো টাইপের আছে, হ্যাঁ একটা গাজিবো হাট টাইপের আছে। আর এখান দিয়ে সুন্দর, চারিদিকে একদম গাছে ভর্তি, সবুজে সবুজ, ভালো লাগছে জায়গাটা। ভালো লাগছে না দেখতে জায়গাটা? সুন্দর, মাঝখান থেকে যাচ্ছি, সুন্দর। মাঝখান থেকে চলে যাচ্ছি আমরা, খাওয়া দাওয়া করে পেট একদম ভরে, মারাত্মক খাওয়া দাওয়া করে পেট একদম ভরে নিয়ে নৌকোয় চড়ে চললাম আমরা। আর মেলাতে পারলাম না, সুন্দর লাগছে জায়গাটা। সামনে গিয়ে ওপরে ওই জায়গাটা যেটা বললাম, টাওয়ারটা, ক্লক টাওয়ার না কি বলে, টাওয়ার যেটা, আর পাশে হচ্ছে আরো কয়েকটা গাজেবু হাট টাইপের আছে, সুন্দর। ওটাতে বসে আমরা খেলাম, এই সামনে বসে আমরা খেলাম। এখানে একটা
হ্যাঁ ফুটব্রিজই, ফুটব্রিজ টাইপের আছে, ফুটব্রিজ আছে মানে এপার থেকে ওপারে যাওয়ার একটা হ্যাঁ মিনি ফুটব্রিজ, ফুটব্রিজ টাইপের, ওভারব্রিজ টাইপের। ইয়েস। আর এই জায়গাটা হচ্ছে পেছনের দিকটা এই ক্লক টাওয়ার বলছি তো, আর বাবা ক্লক টাওয়ার বলে দিই, টাওয়ারের পাশের জায়গাটা খুব কিন্তু ছোট না, জায়গাটা ভালোই বড় আছে, মানে অনেকটা ছড়িয়ে জায়গাটা ভালোই। হ্যাঁ এখানে পিকনিক হয়েছে, ইয়েস সুন্দর পিকনিক হয়ে যায়, নাইস। তো ভালো, এখান দিয়ে আমরা যাচ্ছিলাম, গিয়ে সোজা গিয়ে দেখি কি আছে, এই ক্যামেরার মধ্যে কিটা চলে এসছে, ডান দিকে খালি জায়গা, এখানে আশেপাশে মনে হয় টুকটাক কিছু জিনিসপত্র হতে পারে। হ্যাঁ এক্সটেনশন আমি জানি কিন্তু হতেই পারে, কিন্তু ভালো মানে এখানে আমি তো ওভারঅল এখানে শেষ গ্রামের একটা ব্যাপার, মানে পুরো চারিদিকে মানে হ্যাঁ মানে ভিতরে ঢুকে যে এরকম রুম কেউ না আসলে বিশ্বাসই করবে না অনেস্টলি, মানে চারিদিকে পুরো গ্রাম ব্যাপার, কিন্তু ভেতরে একদম লাক্সারি, একদম লাক্সারি, দারুণ। ইয়েস। রাত্রিবেলা কেমন লাগে লাইট জ্বলে সেটা তোমাদেরকে দেখাচ্ছি রাত্রিবেলা। আর বাকিও এখানে অনেক রুম আছে, রুমের ক্যাটাগরি আছে, ভিলা আছে, ওইগুলো তোমাদেরকে বিকেলবেলা দেখাবো। এখানে আসলে অনেকগুলো গেস্ট আছে এখন, যারা ওই না কি বলে ডে আউটিংয়ে এসছে, নাইট আউট বলছিলাম, ডে আউটিংয়ে এসছে, তো ওদের বিকেলবেলা সব খালি হয়ে গেলে তোমাদেরকে নিশ্চয়ই একবার দেখাবো আরও যা ফ্যাসিলিটি আছে। তো আপাতত যাই, এবার গিয়ে রেস্ট নিই, এবার অনেকক্ষণ হয়ে গেছে, ইয়েস একটু রেস্ট নিই, খাওয়া হয়ে গেছে আরামসে। ইয়েস বাই বাই, আবার দেখা হচ্ছে সন্ধ্যাবেলা, বাই বাই। আর যারা গরমকালে আসছো তাদের জন্য এখানে সুন্দর ব্যবস্থা আছে, শুধু গরমকাল না শীতকালের জন্য, জাকুজি যেহেতু আরামসে এখানে ঠান্ডা গরম জল দিয়ে মজা হবে, বিশাল জাকুজি, আর পুরো পরিষ্কার, খুব ভালো লাগছে, ভালো মনে হচ্ছে দেখেই ঝাপাই, বাট আমরা সুন্দর, কিন্তু এটা মানে গরমকালে ইয়েতে সবাই মিলে বন্ধুরা আসলে ভালোই মজা করা যাবে। তো সব দিক থেকে সব রকম ফ্যাসিলিটি আছে এখানে, গুড নাইস। এই যে বিকেলবেলা ওই টাওয়ারটার উপরে উঠেছি আসলে তোমাদেরকে বিকেলের ওপর থেকে ভিউটা দেখানোর জন্য। তো ভিউটা হচ্ছে কিছুটা এখন এরকম, সুন্দর লাগছে এখন এখান থেকে, একদম হেভি। আর চারিদিকে লাইট জ্বালিয়ে দিয়েছে একদম, এখানে একটা অফিস পার্টি চলছে, জাকুজিগুলো দেখতে ভালো লাগছে, এই যে জাকুজি। আর এখানে হচ্ছে বারবিকিউ, তোমার সামনে গিয়ে দেখাচ্ছি, বারবিকিউ হচ্ছে, বারবিকিউটা হচ্ছে অপশনাল, তোমরা চাইলে নিতে পারো বিকেলে স্ন্যাক্সের জন্য, তোমরা যদি অর্ডার করো। এই যে বিকেলবেলা বাইরে থেকে ঘুরে আসলাম, আর ঘুরে এসে এখানে একটা অফিসে টুকটাক কাজ চলছে, আর এখানে আমাদের সেই ভিডিওটা চলছে, ভিডিওর সাথে আমরা চা অর্ডার করেছিলাম। আর যেমন দেখলে ওই যেখানে বাইরে বারবিকিউটা হচ্ছিলো, ওই বারবিকিউটার ওখানে আমি জিজ্ঞেস করলাম যে অলরেডি বারবিকিউ হচ্ছে যখন, তো ওখান থেকে আমরা অর্ডার করে দিয়েছিলাম, তো আমাদেরকে বারবিকিউ কিছুটা দিয়ে গেছে, এই বারবিকিউ সঙ্গে সস একটু দিয়ে গেছে। এই যে আমি নিয়ে নিয়েছি চিকেন কাবাব, কি কাবাব জানি না এটা, খেয়ে দেখ, পুরোই তন্দুর ফ্লেভার নাকি, পুরো এখন তো পুরো বোঝা যাচ্ছে, পুরো মানে না নাইস, বেশ ভালো। বাইরে তোমার গানও শুনতে পাচ্ছ, আশা করি। আমি টেস্ট করিনি, বাট এটা খুব ভালো। এই যে আমরা একটু এবার বিকেলবেলা বেরিয়েছি, তোমাদেরকে ওপর দিয়ে তো দেখালাম কিরকম লাগছে। তারপর তোমাদের এখানে আরো ভালো ভালো একটা রুম আছে, ওদেরকে জিজ্ঞেস করলাম, ওরা বললো যে এখন খালি আছে, তাহলে তোমাদেরকে দেখি রুমের ভিউগুলো, মানে কিরকম রুম, সেগুলো ক্যাটাগরি রুমগুলো তোমাদের একবার দেখিয়ে দিই। ইয়েস, আচ্ছা তোমাদেরকে দেখিয়ে দিই, এটা হচ্ছে এখানে একটা কনফারেন্স হল, মানে যারা পার্সোনাল ডাইনিং বা প্রাইভেট ডাইনিংয়ের জন্য চাও তাদেরও মানে তারাও নিতে পারো, অথবা ধরো কনফারেন্স আছে, কর্পোরেট আউটিং কিছু, তার জন্য নিতে পারো। ভালো, অনেকটাই বড় জায়গা, সুন্দর। তো এইটা হচ্ছে ভিলা রুম, মানে এখানকার বেস্ট রুম যেটা বলতে হয়, এখানে ভিলা রুম, এখানে বাইরে একটা ডাইনিং এরিয়ার মতন আছে, এখানে দুটো সোফা আছে, বেডরুমে এখানে বেড আছে বড় এখানে। এটা হচ্ছে ব্যালকনিতে ইয়েস, এখন অন্ধকার আছে যদিও হালকা বোঝা যাচ্ছে না, কিন্তু এটা হচ্ছে আমাদের রুমের ঠিক প্যারালাল একটা রুম, মানে এখান থেকে সকালবেলা যেখানে ওই আমরা নৌকা করে গেছিলাম ওই জায়গাটা। আর এই জায়গাটা খুব সুন্দর, ব্যালকনিটা ইভেন কি অনেকটা লম্বা ব্যালকনি, এখান থেকে সুন্দর একটা ভিউও পেয়ে যাবে। তোমাদেরকে মেইন অ্যাট্রাকশন তোমাদের দেখাচ্ছি, এই যে এটা হচ্ছে জাকুজি। হ্যাঁ প্রাইভেট যখন হচ্ছে ইউজ করতে পারবেন। হ্যাঁ আরেকটা হচ্ছে যদি এই রুমটা যারা ভিলাটা যারা নেবে তারা কি কি পাবে একটু বলে দে। তারা পাবে হলো ওয়েলকাম ড্রিঙ্ক পাচ্ছে, সাথে রেড ওয়াইন পাচ্ছে, সুলা রেড ওয়াইন আছে, ফুড বাস্কেট পাচ্ছে এবং ওয়েলকাম প্ল্যাটার। আর এটা হচ্ছে এখানকার স্টার্টিং রুম, যেটা হচ্ছে সুপার ডিলাক্স রুম। এই যেটা হচ্ছে এখানে আরেকটা ক্যাটাগরি রুম, সেটা হচ্ছে কটেজ রুম। এটা হচ্ছে এখানে একটা বড় ব্যাংকুয়েট হল, তাই তো? ইয়েস, বিশাল বড় ব্যাংকুয়েট হল। আচ্ছা এটা হচ্ছে আরেকটা রুম, ইয়েস এটা হচ্ছে এটা ফ্যামিলি সুইট, এটা মানে 2 BHK একটা রুম, মানে 2 BHK দেখতে পাচ্ছি। এখানে একটা বেডরুম আছে, ইয়েস এখানে একটা বেডরুম সুন্দর, এটা হচ্ছে রুম 2। আর এখান থেকে আরেকটা ভালো জিনিস হলো, এখান থেকে যে ব্যালকনিটা, সেখান থেকে তোমরা মানে পুরো একদম রিসর্টের ভিউটা পেয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছ এখানে পুরো রিসর্টের ভিউটা এখান থেকে পেয়ে যাবে।
আচ্ছা, তোমরা রান্না বান্না করতে চাইলে একটা কিচেনও আছে, ছোটখাটোর উপরে রান্না বান্নাও করতে পারবে আরামসে। আর এই যে এই জায়গাটা খুবই সুন্দর লাগছে দেখতে, কারণ লাইট দিয়ে এই জায়গাটা একদম পুরো আলোকিত হয়ে আছে, খুবই সুন্দর লাগছে দেখতে। আর এটা রিসেপশনের পাশে এটা যেটা দেখতে পাচ্ছ, অনেকে তোমরা জিজ্ঞেস করো, এটা হচ্ছে ড্রাইভার অ্যাকোমোডেশন রুম। যারা ড্রাইভার নিয়ে আসছো গাড়িতে তারা কিন্তু আরামসে ড্রাইভার এখানে থাকতে পারবে, কোনো অসুবিধাই নেই। যাদের তোমাদের ধরো চেনা জানা কেউ আছে ড্রাইভার, তাদের থাকতে হবে। আর রুমগুলোও মানে ভালো, মানে ফ্রিজ ট্রিজ টিভি টিভি সবই আছে, এমনি আতিপাতি রুম না। এই যে এটা হলো সন্ধ্যাবেলার ভিউটা, দারুণ লাগছে। মানে এখানে এত সুন্দর লাইট ফাইটগুলো সব লাগানো হয়েছে না, পুরো ব্রাইট কালারফুল, ভীষণই ভালো লাগছে দেখতে। এই যে রাতের বেলা গাছবিগুলো এরকম লাগছে, আমরা দুপুরবেলা ওখানে বসে লাঞ্চ করেছিলাম, তো এখন ঠিক এরকম লাগছে। মানে এখনও যদি তোমরা ডিনার করতে চাও বা সন্ধ্যাবেলা কিছু স্ন্যাক্স ফ্যাক্স খেতে চাও, এখানে বসে সুন্দর ভিউ এনজয় করতে করতে খেতে পারবে। মানে ভিউটা ঠিক এরকম লাগবে, দারুণ। এই যে আমাদের ডিনার চলে এসছে, আমরা এখন ডিনার চলে এসছে অনেকক্ষণ। আমরা এখন নেটফ্লিক্স অ্যান্ড চিল, নেটফ্লিক্স আমরা লাকি ভাস্কর দেখছিলাম। আর সাথে আমাদের ডিনারে কি কি আছে তোমাদেরকে বলে দিচ্ছি। চিকেন কষা দেখতে তো সুন্দর লাগছে। দেন এখানে আছে বাটার রুটি, নরমাল তাওয়া রুটি বাটার। ইয়েস, তাওয়া রুটি বাটার। দেখাচ্ছি, এখানে স্যালাড। এখানে স্যালাড। কি স্যালাড? তো বললাম না তখন, মানে স্যালাড সব মিলের সঙ্গে থাকবেই। ঠিক আছে, চায়ের সঙ্গে ধরো স্যালাড বলে দিলাম, বলে আর তো কিছু নেবার নেই, রুটি না, চায়ের সঙ্গে স্যালাড বলতে পারি তো আমরা। এই যে রুটি চিকেন স্যালাড, পারফেক্ট ডিনার একদম। ওকে, তো খেয়ে নি, তারপর তোমাদেরকে বললাম দুপুরে সত্যি খাবার কোয়ালিটি খুব ভালো ছিল, এটারও রিভিউ তোমাদের দিয়ে দেব কেমন। ইয়েস, চলো আমরা খেয়ে নি, তারপর তোমাদের সঙ্গে আমার কথা হচ্ছে, সব ডিটেইলস তোমাদেরকে দিচ্ছি। ইয়েস, বাই বাই। বাই বাই। খাওয়া দাওয়া কমপ্লিট? হ্যাঁ। কেমন ছিল খাওয়া দাওয়া? খুবই ভালো, খুব টেস্টি, ভীষণ ভালো। হ্যাঁ, চিকেনটা কিন্তু ভালো বানিয়েছিল। আর রুটি নর্মাল, বেশি কিছু দুপুরবেলা অত কিছু খাওয়ার পর আর বেশি কিছু নিইনি, চিকেন আর নর্মাল রুটি। তো খাবার দাবার দিক থেকে বলতে গেলে খুবই ভালোই লেগেছে খাবার দাবার। আর বাঙালি খাবার দাবারই বেশিরভাগ আমরা দুপুরবেলা নিয়েছিলাম, তাই রাত্রিবেলা একটু রুটি চিকেন। হ্যাঁ, তাহলে চলে আসি এবার এখানকার মেইন জিনিস, সেটা হচ্ছে আমাদের রুম। বাকি যেই রুমগুলো দেখলে এখানে মোটামুটি স্টার্টিং হচ্ছে অ্যারাউন্ড ওই 3600, হ্যাঁ 3600 টাকা দিয়ে মতন স্টার্টিং। না সুপিরিয়র নাকি না, ডিলাক্স, নরমাল ডিলাক্স রুম যেটা। হ্যাঁ, ডিলাক্স রুম যেটা, ওটা হচ্ছে 3600 দিয়ে স্টার্টিং। আর এটা মোটামুটি 11000 অবধি রুম যায়। 11000 মোটামুটি যেটা হচ্ছে ভিলাটা, যেটা এবং যেটার সাথে কমপ্লিমেন্টারি অনেক কিছু আছে, যেটা বললাম, ওয়াইন আছে, তারপর ফ্রুট বাস্কেট, তারপর এই প্ল্যাটার আছে, ব্রেকফাস্ট প্ল্যাটার আছে, অনেক কিছু আছে, ওয়েলকাম প্ল্যাটার, তো অনেক কিছু আছে। ওটা তাই তো ওইটাই ম্যাক্সিমাম, মানে ওই 11000 অবধি যায়। হ্যাঁ, তো ওরকম দুখানা রুম আছে। আর কটেজ রুমও মনে হয় দুটো না চারটে আছে। কটেজ রুম দুটো। হ্যাঁ, আর এই আমরা যেটা আছে প্রিমিয়াম, এটা হলো প্রিমিয়াম রুম, এটা চারটে আছে। হ্যাঁ, এটারও মোটামুটি খুব বেশি না, এটা মনে হয় 4800 সামথিং, উইদিন 5K। হ্যাঁ, উইদিন 5K, মানে 4800 মতন পড়বে। 4800, হ্যাঁ। আর এগুলো হচ্ছে ইনক্লুডিং ব্রেকফাস্ট। আর যেটা ওই সুপার ডিলাক্স, যেটা ডিলাক্স সুপার ডিলাক্স না, যেটা ওই যে ভিলা 2 BHK অ্যাপার্টমেন্ট, যেটা তো তোমাদের বলেই দিলাম 8.5K। ইন অ্যাট্রাকশন হচ্ছে যে মানে এই মানে গ্রামের মধ্যে হঠাৎ করে এরকম একটা 4 স্টার প্রপার্টি, এটাই হচ্ছে মেইন ব্যাপারটা। মানে বললাম না, বাইরে যে আমরা বোট ফোর নরমাল গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি, হঠাৎ ভিতরে ঢুকে এরকম 4 স্টার লাক্সারি। শুধু এই রুমটা না, যেটা তোমাদের দেখালাম, প্রত্যেকটা রুমই কিন্তু অলমোস্ট সেম, শুধু একটু বড় ছোট আছে। মানে যারা চাও যে ওরকম ধরো গ্রামের মধ্যে থেকেও সব লাক্সারি জিনিসপত্রের মধ্যে দিয়ে থেকেও একটা গ্রামের ফিল নেবে, বাইরে গেলে এরকম একটা ব্যাপার। আশেপাশে ধরো ঘুরতে গেলে, আমরা যদিও একদিনের জন্য এসেছি, ওই জন্য টাইম পাইনি, কিন্তু দেখলে ওইটুকু রাইড, মানে জাস্ট নৌকায় করে ওখান থেকে ওইটুকু যাওয়াটা। আর আমরা যে নৌকাটায় গেছিলাম সেটা ওরা অ্যারেঞ্জ করে দিয়েছিল, আমরা কেমন ওখানে যাবো, কটা ছবি টবি তুলবো বলে। কিন্তু এখানে এদের নৌকা কিন্তু অলরেডি বললো এই মাসের মধ্যেই হয়ে যাবে, প্যাডেল বোট যেটা। হ্যাঁ, হয়তো মানে এই ভিডিওটা যখন তোমরা দেখবে তখন হয়তো এটা হয়েও গেছে, তো ওইটাও তোমরা এনজয় করতে পারো। মাঝখানে গিয়ে যেমন বললাম, ওইখানটায় যে একটা ওই হাট টাইপের বানানো, যেটা জলের মাঝখানে, জলটা বেশি ডিপ না, তো মানে ওরকম কোনো ভয়ের ব্যাপার নেই। তো ওইখানেও তোমরা টুকটাক ওই কি বলে ছোটখাটো কোনো ধরো কেক কাটিং বা কিছু অর্গানাইজ করতেই পারো। হ্যাঁ, আরেকটা মেইন জিনিস হচ্ছে এটার নাম জলছবি ইকো রিসর্ট। কেন সেটা আমি জিজ্ঞেস করলাম, যে জলছবি ইকো রিসর্ট অনেকে তো ধরো নামের মধ্যে থাকে, কিন্তু কেন ব্যাপারটা জিজ্ঞেস করলাম। তো ওরা বললো যে এখানে যে বাইরে যে জলের জায়গাটা দেখলে, যেখানে মাছের চাষ হয়, মানে বেসিক্যালি সাইডে কিন্তু পুকুর টুকুর নয়, মানে মাছের এই ভেরি টাইপের চাষ হয় পুরো এখানে। তো এখানে যে জলটা আছে, সে জলটা এদের একটা বড় ফিল্টার দেয়, মানে পাম্প আছে, যে পাম্পে জলটা চলে এসে ফিল্টার হয়, আবার ফেরত ওটার মধ্যেই যায়। তো মানে ওই ফিল্টারেশন প্রসেসটা হতেই থাকে, রিসাইকেল ব্যাপারটা। হ্যাঁ, আর ইভেন কি আমাদের ঘরে বাথরুমে ধরো যেখানে জল টল যেগুলো আছে, তো ওয়েস্ট হচ্ছে যেগুলো জলগুলো ধরো, মানে তোমরা যেটা ইউজ করছো বা কিছু, সেটাও ফিল্টার হয়ে আবার ইউজ হচ্ছে, মানে রিসাইকেল হচ্ছে। তো ওই জন্যই ওরা ইকো ব্যাপারটা রেখেছে। ইকো ফ্রেন্ডলি তো সব দিক থেকে একদম পারফেক্ট আর কি, সব দিক থেকে। হ্যাঁ, আর এখানের চেক ইন চেক আউটটা কি বলো তো একটু? চেক ইন হলো 12টা, আর চেক আউট হলো 10টা, আর ব্রেকফাস্ট মোটামুটি 7টা থেকে 10টা, মোটামুটি ইউজুয়াল যেরকম টাইম হয় ওরকমই টাইম, কোনো অসুবিধা নেই। আর লোকেশনটা এটা হচ্ছে হারোয়া গ্রাম, মানে তোমরা যারা চাই মানে চেনো, আমাদের তো আমি শুনিনি আগে,
এবার মানে সুনীল মানে নামটা শোনা কোনো ওখানে আসেনি, হারোয়া স্টেশন আছে, হ্যাঁ ট্রেনে করে এলে হারোয়াতে নেমে তারপর এখানে তুমি বোধহয় লোকাল কিছু পেয়ে যাবে আর কি। আমরা যেহেতু গাড়ি করে হ্যাঁ এটা মানে আমি দেখলাম এখানে হারোয়া বাস স্ট্যান্ড আছে, বাস স্ট্যান্ডের খুবই কাছে, সামনে একটা বাস গাড়ি নিয়ে এসেছি আমরা, তো বাস স্ট্যান্ডের খুবই কাছে। তো ইভেন কি তোমরা যদি হারোয়া স্টেশনে আসো এদেরকে ফোন করো, এরা কিছু না কিছুর ব্যবস্থা করে দেবে, তোমরা চলে আসতে পারবে, অসুবিধা নেই। তো হ্যাঁ আপাতত ছিল এইটুকুই। এবার কালকে সকালে আমাদের ব্রেকফাস্টটা আছে, তো আশা করি তোমাদের ভালো লেগেছে। আমরা একটু মাঝখানে বিজি হয়ে গেছিলাম, আমাদের মেসেজ আসছিল বলে। আর তোমরা জানো আমরা একটা নতুন শুরু করেছি, এটা ছোট ভেঞ্চার, সেটা হচ্ছে জুয়েলারি ভেঞ্চার। এই পাশে আমাদের এইদিকে একদিকে ইনস্টাগ্রাম, একদিকে ফেসবুক আমি দিয়ে দেবো, তোমরা চেক করতে পারো। তোমাদের কারোর যদি কিছু পছন্দ থাকে আমাদের কন্ট্যাক্ট করো, জানিও তোমরা আমাদের সাবস্ক্রাইবার, আমরা তোমাদেরকে নিশ্চয়ই কিছু না কিছু আমাদের তরফ থেকে একটা ডিসকাউন্ট টাইপের করে দেবো। আর হ্যাঁ এখানে আমার একটা মাঝখানে আমি টিপ পরে নিয়েছি বিকাল থেকে, কেন আমি একটা আরে কিছু না, ওইখানে পর্দা এরকম করে পর্দা ছড়াতে গিয়ে এরকম করে মাথা লেগেছে, টাক করে লেগে এখানে একটু কেটে গেছে। আর থ্যাঙ্ক গড মানে থ্যাঙ্কফুলি কি বেশি ফাট করে জোরে আমাকে দেখা, থ্যাঙ্কফুলি কি খুব জোরে লাগেনি, মানে খুব জোরে লাগলে বেশি ফেটে যেত। এটা কি মানে চেরা আর ফাটার মাঝখানে কিছু একটা হয়েছে, মানে লেগে ঠিক আছে অসুবিধা নেই। ও তো আমরা এখানে বলেছি ফার্স্ট এড বক্স ওরা দিয়ে গেছিল। হ্যাঁ এখানে মানে হ্যাঁ এটা দিয়ে একটা কথা মনে পড়লো, সেটা হচ্ছে এখানকার স্টাফরা কিন্তু খুবই হেল্পফুল, মানে যখনই যা বলছি যত সবাই মোটামুটি খুবই হেল্পফুল, তাড়াতাড়ি সবকিছু করে দিচ্ছে। একদম একদম। তো সবাই ভালো, মানে ভালো কোঅপারেটিভ, খুবই ভালো কোঅপারেটিভ, সব স্টাফই খুব ভালো। আর ওয়াইফাইও ভালো, এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে নেটফ্লিক্স এন্ড চিল হচ্ছে, অসুবিধা নেই, তোমরা ওয়ার্ক ফ্রম হোম করতে পারো চাইলে। খুব ভালো, মানে একদম নতুন রিসর্ট, আর হ্যাঁ একদম চকচকে পুরো একদম বেশ ভালো, মানে ছিমছাম, মানে একদম থামস আপ, মানে একদম অবশ্যই ভিজিট করো তোমরা, খুব ভালো। আর হ্যাঁ আপাতত ছিল এইটুকুই। তোমরা তাহলে দেখা, তোমাদের সঙ্গে তাহলে দেখা হচ্ছে কালকে সকালে ব্রেকফাস্টের পর। ওকে বাই বাই, ব্রেকফাস্টে দেখা হচ্ছে। ওকে বাই বাই, গুড নাইট। হ্যালো গুড মর্নিং। ঘুমেছে? কি ওয়েদার! হ্যাঁ কিন্তু ওয়েদারটা দেখেছি পেছনে, কালকে কিরকম ছিল ওয়েদার, এখন কিরকম হয়ে গেল পুরো। আজকে বৃষ্টি যদিও ফোকাস বলছি ফোরকাস্ট ছিল, বাট একটু পরের দিকে জানতাম, এই তাড়াতাড়ি যেতে এখনো বেরোতেই পারলাম না আমরা, মানে ব্রেকফাস্টে যাইনি এখনো, এখন শুরু হয়ে গেছে বৃষ্টি, তো দেখা যাক ধীরে ধীরে ধীরে। ইভেন কাল রাত থেকেই হচ্ছে এটা, কাল রাত থেকে আওয়াজ পাচ্ছি আমরা। ঘরে ঢোকার পর থেকে আরামসে ওই 11:30 মোটামুটি 11টা 11:30 থেকে হতেই আছে। ওয়েদারটা আস্তে আস্তে এবার ঠান্ডার দিকে যাচ্ছে। ভাগ্যিস আমরা বাইক নিয়ে আসিনি, বাইক নিয়ে আসলে হয়ে গেছে। তো যাই, ওরা ফোন করেছিল ব্রেকফাস্টের জন্য, তোমাদেরকে দেখাচ্ছি কি কি আছে। কি হলো, বসে পড়লি কেন? ব্রেকফাস্ট করতে চ। হ্যাঁ কি বৃষ্টি, আমরা যেতেই পাচ্ছি না, জাস্ট বৃষ্টি নেমে গেছে। হ্যাঁ তো বললো যে দুটো ছাতা ছিল আমাদের স্টাফ নিয়ে একটু বেরিয়েছে কাজে, তো বলে আপনাদের ব্রেকফাস্ট তাহলে আমি ঘরে পাঠিয়ে দিয়েছিলাম। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো হয়, কারণ আমরা ওরাই কি করে আসবে ব্রেকফাস্ট নিয়ে। হয়তো একটা ছোট ছাতা বা হয়তো দুজনের জন্য বড় ছাতা হয়তো ছিল না, বাকি হয়তো একটা ছোট ছাতা হয়তো ম্যানেজ করবে। তো ওরা বললো ঘরেই ব্রেকফাস্ট দিয়ে দিচ্ছে, ঘরে দিয়ে দিচ্ছে। আর এমন বৃষ্টি, মানে আমরা 5-7 মিনিট রেডি হয়ে জাস্ট দাঁড়িয়ে আছি, মানে বেরোতে পারছি না। মানে আমরা এরকম দাঁড়িয়ে আছি, বেরোতে পারছি না, কি করব? ব্রেকফাস্ট করে তাহলে একেবারে বেরিয়ে যাবো, বেস্ট। একটু বসলাম, একটু ইউটিউব দেখব। বাহ, এই যে আমাদের ব্রেকফাস্ট আমি বেড়ে দিয়েছি, এখানে আলু পরোটা আছে। ব্রেকফাস্ট বেড়ে দিও তাহলে তুই বাড়তে পারতিস তো? ঠিক আছে ঠিক আছে, ওকে। আলু পরোটা, অমলেট, দুটো অমলেট। বাহ, অমলেট দুটো অমলেট। আলু পরোটা অনেক কটা দিয়েছি, আমরা এখানে বাকিটা প্যাক করে রেখেছি। ওখানে আছে চা, জুস, দুটো জুস দিয়েছে, সেটাও একটা বেঁধে রেখেছি নাকি, একটা আচার, আর দইও দিয়েছে দুটো, সেটা একটা আমরা প্যাক করে রেখেছি, বিকজ প্রচুর দিয়েছে, মানে সবাই দুটো দুটো দিয়েছে, যেহেতু বেশ অনেকটাই হয়ে গেছে। তো আমরা জাস্ট ডিমটা দুটো খুলেছি, বিকজ ডিমটা খাবো, আর আলুর পরোটা দুটো পিস নিয়েছি, দেখি যদি ইচ্ছা হয় তো একটু খাবো। আর চা, সরি চাটা দেখাতে ভুলে গেছি। এই যে চা দেখালাম তো, এখানে চা বা খাই আমরা। তাহলে ট্রিপ কমপ্লিট, ইয়েস ডান। কেমন লাগলো? ব্রেকফাস্ট ডান, সব ট্রিপ কমপ্লিট। কেমন লাগলো? একদম অন্য নতুন একটা রিসর্ট, একদমই নতুন, আমাদের জন্য নতুন, তোমাদের কাছে নতুনই হবে। হ্যাঁ বেশ ভালো, মানে একদম মাস্ট ভিজিট, খুব ভালো এক্সপেরিয়েন্স। জল ছবিতে পুরো একদম জল ছবির মতন তোমরা মজা করতে পারবে, এক্সপেরিয়েন্সটা খুবই ভালো। আর যেমন দেখালাম এখন বাইরে সকালবেলা এখানে মাছ টাছ ধরছে, মানে বসে চাটা এনজয় করার জন্য। যারা ভোরবেলা ওঠা, আমরা ভোরবেলা একদমই উঠি না, ভোরবেলা ওঠে সানরাইজ দেখার জন্য, খুব সুন্দর জায়গা, সানরাইজ সানসেট দুদিক দিয়ে একদম দেখতে পারবে, বেস্ট। আর এই ওয়াচ টাওয়ারটা যেটা আছে ওখান থেকে খুব সুন্দর দেখা যায়। তো হ্যাঁ, ওভারঅল এক্সপিরিয়েন্স আমাদের খুবই ভালো। আর বাকি সব ডিটেলস তোমাদের দিয়েই দিয়েছি। তোমরা যদি এখানে বুকিং টোকিং কিছু করতে চাও, আমি নিচে নাম্বার দিয়ে দেবো ডিসক্রিপশনে, তুমি ওখানে ওদের কন্ট্যাক্ট করে নিতে পারো। ওখানে ওরা তোমাদেরকে সব কিছু বলে দেবে কি না কি আছে, ভাড়া টাড়া। এবার দেখো ভাড়া কিছুদিনে, এবার ধরো কি বলে সামনে 25th আসছে বা 31st, তখন একটু ওপর নিচ করতে সব জায়গাতেই করে, তো একটু ওই ডাইনামিক প্রাইসিং আছে, কিন্তু মোটামুটি বেস প্রাইসিং তোমাদেরকে যা বলার বলে দিয়েছি। বাকি তোমাদেরকে ফোন করে সব ডিটেলস দিয়ে দেবে।
তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে কি করতে হবে? লাইক শেয়ার সাবস্ক্রাইব। সাবস্ক্রাইবটা করে দাও। অনেকে দেখো হয়তো সাবস্ক্রাইব করতে ভুলে যাও বা ভাবো যে ভালো লাগছে বা ইয়ে করে, সাবস্ক্রাইবটা করে দিলে আমাদেরও হেল্প হয়। সাবস্ক্রাইবটা করে দিও। ইয়েস, আমাদেরও হেল্প হয়। ভিডিওটাকে লাইক করে দিও। তাহলে চলো দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন করে নতুন কোনো ভিডিওতে। টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।